চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট নির্মাণের জন্য পাহাড় কাটার অভিযোগ স্বীকার করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্বাস্থ্য ও পরিবেশ উপদেষ্টার নির্দেশে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের দাবি, হাসপাতালের নির্মাণে পাহাড় কাটা হবে না। বাবুন পালের ক্যামেরায় জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গোয়াচিবাগান এলাকায় বার্ন ইউনিটের ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা হচ্ছে। এই প্রকল্পটির অগ্রগতি ও পাহাড় কাটার বিষয় নিয়ে এর অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সভায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নেওয়ার ব্যাপারে ভুল স্বীকার করে মেডিকেলের পরিচালক বলেন, বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে ভূমিধস এড়াতে আধুনিক টেকনোলজির মাধ্যমে পাহাড়কে রক্ষা করে স্থাপনা তৈরি করা হবে। পাহাড়ের যে মেজারমেন্ট ইস্ট টু ওয়েস্ট ল্যান্ড, যেটা 50 মিটার, তারপর হাইট হচ্ছে 20 মিটার আর ব্রেথ হচ্ছে প্রায় 56 মিটার। এই হাইট, এই মেজারমেন্টের একটু অংশ কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, জাস্ট ওটা স্লোপ করতেছে। এটা স্লোপ না করলে পুরো পাহাড়টা কিন্তু বিল্ডিংয়ের উপর ভেঙে পড়বে। যদিও প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের দাবি, হাসপাতাল নির্মাণে পাহাড় কাটা হচ্ছে না, বরং আধুনিক নেইলিং প্রযুক্তির মাধ্যমে পাহাড়টি ড্রেজিং করে কলাম বসিয়ে কাজ করা হবে।第一项就是说，我们这个主楼啊，烧伤科就是医院的主楼，就是在这个山体。চাইনিজ, যেটা একটু আগে ইঞ্জিনিয়ার সাহেব বললো যে সয়েল নেইলিং করে কিভাবে ওনারা এই কাজটা করতে পারে, চাইনিজটা এটা টেকনোলজিকে উত্থাপন করছে এবং তারপর ওনারা এই জিনিসটা চিন্তা করছে। সয়েল নেইলিং মানে হলো, এখানে নর্মালি আমরা মাটির মধ্যে পাইল গাড়তে দেখি, এখানে কিন্তু পাহাড়ের মধ্যে পাইল গাড়া হবে। পাহাড়ের মধ্যে পাইল গেড়ে পাহাড়টাকে টোটালি কিছু কলাম বিম দিয়ে এটাকে ধরে রাখা হবে, মানে কোনোভাবেই পাহাড়টা আর স্লাইড করে পড়বে না। এ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, পাহাড় ও পরিবেশ রক্ষা করে বার্ন ইউনিট নির্মাণ করতে হবে। ওনারা পাহাড়ে বলছেন প্ল্যান্টেশন করবেন, সো ওনারা যে প্ল্যান্টেশনটা করবেন ওখানে আমরা চাচ্ছি, এবং উচ্চ আদালত থেকেও নির্দেশ আছে, ওই প্ল্যান্টেশনে ওনারা ডেকোরেটিভ যে গাছ লাগাবেন, তার পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দেশীয় প্রজাতির বিভিন্ন ফলজ এবং বনজ গাছকে প্রায়োরিটি দিয়ে প্ল্যান্টেশনটা করবেন। চায়না এইড প্রকল্পের আওতায় 285 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বার্ন ইউনিটে থাকছে 150 শয্যার হাসপাতাল, যেখানে থাকছে 10টি আইসিইউ, 25টি এইচডিও ও 3টি অপারেশন থিয়েটার। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।